হ্যালো বন্ধুরা, অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। তো নতুন একটা নোটিফিকেশান নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থেকে পিএইচডি নোটিফিকেশান বেরিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশান বেরিয়েছে 19/12/2024-এ। তো পিএইচডি যে অ্যাডমিশন নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম সেশন 2024-25। তো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির এই নোটিশটা আমরা দেখে নিই, কী বলা হয়েছে এই নোটিশে। দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট থ্রু অনলাইন পিএইচডি অ্যাডমিশন পোর্টাল। তোমরা যারা পিএইচডিতে অ্যাডমিশন হতে চাইছো তারা এই পোর্টালে এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যেয়ে তোমরা ফর্ম ফিল আপটা অনলাইনে তোমরা করতে পারবা। তারপর এখানে বলেছে প্রথম যে স্টেপ হচ্ছে, 1 নম্বর যে স্টেপটা, সেটা হচ্ছে এবিসি মানে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এটা তোমাকে খুলতে হবে। যারা ফর্ম ফিল আপ করবে তারা সবাইকে এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা আইডিয়াটা, একটা আইডি আছে, সেটা তোমাদের খুলতে হবে। এখানে বলছে অল স্টুডেন্টস মাস্ট হ্যাভ দেয়ার ভ্যালিড এবিসি আইডি ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন। মানে সবারই এবিসি আইডি লাগবে ফর্ম ফিল আপ করতে গেলে। তারপরে এখানে বলছে দেয়ার ফর অল আর রিকোয়েস্টেড টু অবটেন দেয়ার এবিসি আইডি বিফোর ফিলিং ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন অ্যাপ্লিকেশন ফিল করার আগে তোমাদেরকে এই এবিসি আইডিটা লাগবে। তো তোমরা কীভাবে এই এবিসি আইডি পাবা? নিচে দেখতে পাচ্ছ এই লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যেয়ে তোমাদেরকে এবিসি আইডিটা তৈরি করতে হবে। তারপর সেই এবিসি আইডিটা তৈরি হয়ে যাওয়ার পর তারপরে তোমার এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে যেয়ে তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে, কারণ ফর্ম ফিল আপের সময় এবিসি আইডিটা লাগবে। এখানে দেখতে পাচ্ছ কি অ্যাপ্লিকেশন ফি সম্বন্ধে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফি ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর এন্ট্রান্স টেস্ট, কি যারা রেটের জন্য তৈরি হয়, মানে যারা রেটে বসবে, মানে রিসার্চ এলিজিবিলিটি টেস্টে বসবে, তাদেরকে 1500 টাকা করে লাগবে। আর এসসি এসটি ইডাব্লিউএস পিডাব্লিউডি এদের ক্ষেত্রে 750 টাকা লাগবে, 750। আর যারা রেটে বসবে না, এক্সেমটেড ফ্রম এন্ট্রান্স টেস্ট, তাদের ক্ষেত্রে আনরিজার্ভ বা ওবিসিদের ক্ষেত্রে 1000 টাকা লাগবে। আর এসসি এসটি ইডাব্লিউএস পিডাব্লিউডির ক্ষেত্রে 500 টাকা এখানে লাগবে। তারপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কী হবে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইন অনলাইন মোড। তো এখানে কি বলছে, অনলাইন মোডেই ফর্ম ফিল আপটা হবে। তারপর নিচে আসছি, প্রথম যে বলেছে দ্য ক্যান্ডিডেট উইল ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলি থ্রু অনলাইন পোর্টাল। তো এখানে বলেছে, দেখতে পাচ্ছ ডেটটা দিয়েছে, কি তোমাদের ডেটটা জানিয়ে দিয়েছে 23/12/2024 থেকে 1/1/2025। তো এই ডেটের মধ্যে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবার এই যে আবার আমি বললাম, এই লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে যেয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবা। প্রথমে কি বলছে, রেজিস্টার করতে হবে ফার্স্ট পুটিং অ্যান অ্যাক্টিভ মোবাইল নাম্বার অ্যান্ড মাধ্যমিক সেকেন্ডারি রেজিস্ট্রেশন নাম্বার। তো তোমাদেরকে কী করতে হবে, প্রথমে মোবাইল নাম্বার আর মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে তা দিয়ে তোমাদেরকে আগে প্রথমে রেজিস্টার করতে হবে। তারপরে একটা ইউনিক ইউজার আইডি আর পাসওয়ার্ড তৈরি হবে। এবিসি আইডি ইজ রিকোয়ার্ড টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন দ্য ওয়েব পোর্টাল। কি এবিসি আইডি দরকার হবে যখন তোমরা ফর্ম ফিল আপটা করবা। তো তোমরা ইউজার আইডি আর যে পাসওয়ার্ডটা তৈরি হবে সেটা তোমরা রেখে দিবা, কারণ তোমাদেরকে পুরো অ্যাডমিশন প্রসেসটা লাগবে। আর যে মোবাইল নাম্বারটা তোমরা দিবা, এই যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি যেটা তোমরা দিবা, মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা, সেটা কিন্তু সবসময় তোমাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে, অল টাইম রিকোয়ার্ড ফর কমিউনিকেশান ডিউরিং দ্য এন্টায়ার প্রসেস অফ অ্যাডমিশন। কি যতদিন না পিএইচডি অ্যাডমিশনটা কমপ্লিট হয়েছে, তোমাদেরকে মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা সবসময় অ্যাক্টিভ বা চালু করে রাখতে হবে। নাহলে তোমরা সময়ে জানতে পারবে না কখন কি হচ্ছে। তারপর এখানে এই পয়েন্ট যেটা আছে, এই পয়েন্টে বলা হচ্ছে কি কোনো
মিস্টেক হয়ে গেলে বা কোনো ফেক বা কোনো ফলস ইনফরমেশন যদি পায় তাহলে সেটা কিন্তু ক্যান্সেল করা, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যান্সেল করা হবে। এখানে বলছে এই পয়েন্টে বলছে কি ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ ফিল্ড ইন মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম ফর এ সিঙ্গেল সাবজেক্ট, তো কোনো যদি ছাত্র বা কোনো স্টুডেন্ট যদি একের বেশি ফর্ম ফিল আপ করে, একের বেশি সাবজেক্টে ফর্ম ফিল আপ করে, তাহলে যে ফর্ম ফিল আপটা লাস্টে করা হয়েছিল সেটাই কিন্তু কনসিডার করা হবে। আর এখানে বলছে যখন তোমরা অ্যাপ্লিকেশানটা ফিল আপ করে নিবা, তখন সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে হবে বাই সাইনিং, মানে ইউজার আইডি আর পাসওয়ার্ড তোমরা পাবা, সেটা ব্যবহার করে তোমাদেরকে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিই আমরা। প্রথমে লাগছে, এখানে দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট, মানে যেটা তোমার মাধ্যমিকের তোমার সার্টিফিকেটটা আছে বা অ্যাডমিট আছে, সেখান থেকে তোমরা বার্থ সার্টিফিকেট প্রুফ দিতে পারো। মার্কশিট লাগবে মাধ্যমিকের, মার্কশিট এখানে হায়ার সেকেন্ডারি মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, আর এখানে এমএসসির মার্কশিট, একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, তোমাদের সিগনেচার লাগবে সবারই। যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি বা ইডাব্লিউএস, আর নেট সেট বা এসএলএট গেট জিআরএফ বা এমফিল উইথ কোর্স ওয়ার্ক সার্টিফিকেট যদি থাকে। তো যারা চাকরি করে তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। আর যদি এমফিলের মার্কশিট থাকে, যারা থাকবে তাদের কিন্তু জমা দিতে হবে। তারপরে এখানে একই কথা বলেছে কি ইনকমপ্লিট বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড ইন অ্যাপ্লিকেশন উইল বি সামারিলি রিজেক্টেড, মানে অসম্পূর্ণ অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হবে। কেউ যদি সার্ভিস করে তাকে নো অবজেকশন সার্টিফিকেটটা লাগবে, এখানে বলা হয়েছে। আর এই যে পোর্টালটা লিঙ্কটা দেওয়া আছে, এখানে যে তোমরা সব জানতে পারবা কি ভ্যাকেন্সি কতটা আছে, সিলেবাস কী আছে পরীক্ষার জন্য, ডেট টাইম, কোথায় পরীক্ষা হবে, কোথায় ইন্টারভিউ হবে, কবে রেজাল্ট পাবলিশ হবে, কবে অ্যাডমিশন হবে, কি ফি আছে, সেটা তোমরা এই অ্যাডমিশন পোর্টালে যে সব জানতে পারবা। তারপর এখানে বলছে মাস্টার ডিগ্রি লাগবে সবারই, যারা যারা এই ফর্মটা করবে, এই পিএইচডি ফর্মটা ফিল আপ করবা, 55% মার্কস লাগবে সবারই। আর এখানে বলছে এসসি এসটির ক্ষেত্রে 5% ছাড় দেওয়া হবে, মানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডাব্লিউডি এর ক্ষেত্রে 5% ছাড় দেওয়া হবে, মানে 50% সেটা। তারপরে যাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আছে, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস পিডাব্লিউডি, তো সবাই যার যার নিজের নিজের কাস্ট সার্টিফিকেট আছে বা যে সমস্ত কাস্টের অন্তর্ভুক্ত তোমরা, তারা কিন্তু একবার দেখে নিবা। যেমন এখানে প্রথমে আছে পিডাব্লিউডি আছে এখানে, তো এগুলো তোমরা দেখে নিবা যারা কাস্ট সার্টিফিকেট হিসেবে আছে। পিএইচডি প্রোগ্রামের ডিউরেশন কত হবে? মিনিমাম 3 বছর, ম্যাক্সিমাম 6 বছর। আর এখানে বলছে যারা মহিলাদের ক্ষেত্রে বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড আছে মোর দ্যান 40%, তাদের ক্ষেত্রে 2 বছরের ছাড় দেওয়া হবে, মানে ম্যাক্সিমাম যে ডিউরেশনটা আছে তার থেকে 2 বছরের ছাড়, রিল্যাক্সেশন অফ 2 ইয়ার্স ফর পিএইচডি ইন দ্য ম্যাক্সিমাম ডিউরেশন, তো 2 বছরের ছাড় দেওয়া হবে। আর যারা মহিলারা আছে তাদের ক্ষেত্রে 240 দিনের একটা প্রেগনেন্সি লিভ দেওয়া হবে, এখানে এই কথা বলা আছে। আর 14 নম্বর পয়েন্টে এখানে বলছে সমস্ত যারা ফর্ম ফিল আপ করবা, যারা ইন্টারভিউ যাবা, তাদেরকে একটা রিসার্চ প্রপোজাল দিতে হবে উইদিন 2000 ওয়ার্ডস ডিউরিং দ্য টাইম অফ ইন্টারভিউ। তো ইন্টারভিউর সময় সবাইকে একটা রিসার্চ প্রপোজাল দিতে হবে। রিসার্চ প্রপোজাল কী, সেটা তোমরা একটা লিখিত জমা দিবা কয়েকটা পেজে, কি তোমরা কী বিষয়ে ইন্টারেস্ট আছো বা কী বিষয়ে রিসার্চ করছো, কোন টপিকে, সেটা একটা দিতে হয়, তাকে রিসার্চ প্রপোজাল বলে। এখানে এন্ট্রান্স টেস্ট হবে, যাদের ইউজিসি নেট বা সিএসআই নেট বা এসএলএড বা সেট বা গেট কোয়ালিফাই আছে তাদেরকে এন্ট্রান্স টেস্ট দিতে হবে না, কিন্তু যাদের এই সমস্ত ন্যাশনাল লেভেলে এক্সামে কোয়ালিফাই করা নেই
তাদেরকে কিন্তু রেট দিতে হবে, যাকে বলছে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট। তো ওই যে রেটটা বা এন্ট্রান্স টেস্টটা, সেটা দুটো পেপার নিয়ে তৈরি হবে, একটা পেপার 1, একটা হচ্ছে পেপার 2। পেপার 1টা হবে জেনারেল পেপার অন টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপলিটিউড, আর পেপার 2 হবে কনসার্ন সাবজেক্টের উপরে। ইচ পেপার উইল বি কনসিস্টিং অফ 100 মার্কস উইথ 50 মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেটা 2 মার্ক করে থাকবে। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এখানে বলছে ওই টেস্টে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50% ফর আনরিজার্ভ ক্যান্ডিডেট, আর 45% ফর এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, ইডাব্লিউএস অ্যান্ড পিডাব্লিউডি ক্যান্ডিডেট। মানে যারা আনরিজার্ভ তাদের ক্ষেত্রে এন্ট্রান্স টেস্টের কোয়ালিফাইং মার্ক হচ্ছে 50%, আর যারা কোনো রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে 45%। এখানে বলেছে এটা কারা কারা কাদেরকে ওই রেট দিতে হবে আর কাদেরকে রেট দিতে হবে না। তো আমি আগেও বললাম, যাদের কোনো ন্যাশনাল লেভেলে কোয়ালিফাই করা আছে তারা ওই রেট দিবে না, তারা সরাসরি দে শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার অ্যাট দ্য ইন্টারভিউ, তারা সরাসরি ইন্টারভিউ অ্যাপ্লাই হবে। আর যারা যারা রেট দিবে তাদেরকে রেটে কোয়ালিফাই করার পর তারপর তারা ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেবল হবে। এবার এখানে কি হবে, অ্যাডমিশন হবে, পেমেন্ট করতে হবে তোমাদেরকে। যখন যারা যারা সিলেকশন হবে, যারা যারা ভর্তি হবে তাদেরকে টাকা কাটাতে হবে, কিন্তু সেই টাকাটা নন রিফান্ডেবল, তেমন তোমরা কিন্তু ঘুরিয়ে পাবা না, এটা বলে দেওয়া হয়েছে এখানে। আর এখানে যদি কোনো ভেরিফিকেশনের সময় কোনো ফলস বা ইনকারেক্ট কিছু ওরা পায়, তাহলে ওরা কিন্তু তোমাদেরকে ভর্তির বা অ্যাডমিশন প্রসেসটা কিন্তু ক্যান্সেল করে দেবে সেই সময়। আর এখানে বলেছে যারা ভিজুয়ালি, যারা চোখে দেখতে পায় না বা যাদের মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে, যারা নিজে লিখতে পারবে না পরীক্ষা হলে, তাদেরকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে কন্ট্রোলার অফ এক্সামিনেশন আছে তাদেরকে যে রিকোয়েস্ট করতে হবে 7 দিন আগে থেকে, কি আমি লিখতে পারবো না বা আমার চোখে দেখতে পাই না, যেন তাদেরকে কোনো ক্যান্ডিডেট দেওয়া হয় এক্সট্রা, যারা যারা লিখতে পারবে। তো তাদের ক্ষেত্রে একজন পরীক্ষা দিবে ওদের হয়ে, যারা মানে দেখতে পায় না চোখে বা যারা ওরকম ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে। তো পরীক্ষার 1 সপ্তাহ আগে তাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে। এখানে বলছে ইম্পর্ট্যান্ট ডেট, কী কী ডেট দিয়ে দেখতে পাচ্ছ। অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে কাল থেকে মনে হয়, 23/12/2024। ক্লোজিং ডেট আছে 1/1/2025, মানে জানুয়ারির 1 তারিখ। পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ রেট অ্যান্ড এক্সেপ্টেড ক্যান্ডিডেট, মানে রেটের জন্য কারা কারা সিলেক্ট হলো আর কারা কারা রেট দিবে না, কারা কারা ওই পরীক্ষা দিবে না, তাদের লিস্ট পাবলিকেশন হবে 3/1/2025, 3 তারিখ হবে। আর টাইম অফ রেজিস্টারিং গ্রিভেন্স ডিসপিউট ডিসক্রিপেন্সিস ইন প্রভিশনাল লিস্ট, মানে কোনো যদি কিছু থাকে মানে কমপ্লেন থাকে তাহলে কিন্তু তারা কমপ্লেন করতে পারে 4/1/2025 অবধি অ্যাডমিশন পোর্টালে যে সমস্ত, মানে তাদেরকে যাদের যাদের কমপ্লেন থাকবে তাদেরকে অনলাইনে একটা, ওখানে দেখবা তোমরা কোনো ইমেল আছে, সেই ইমেলের হেল্প পোর্টালে যে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে জমা আপলোড করতে হবে যদি কোনো কমপ্লেন থাকে তো, যখন লিস্ট বেরোবে। ফাইনাল পাবলিকেশন অফ ফাইনাল লিস্ট, মানে ওই যে কারা কারা ইন্টারভিউ কারা কারা পরীক্ষা দিবে আর কারা কারা পরীক্ষা দিবে না পিএইচডির জন্য, তার ফাইনাল লিস্ট প্রকাশ হবে 5/1/2025। সেই পরীক্ষার ডেট হচ্ছে রেট অ্যান্ড টাইম অফ রেট হচ্ছে 12/1/2025। পাবলিকেশন অফ রেজাল্ট অফ রেট অ্যান্ড কম্বাইন্ড লিস্ট অফ ইন্টারভিউ, মানে কারা কারা ওই পরীক্ষায় উত্তীর্ণ হলো আর কারা কারা ইন্টারভিউ দিবে সেটার রেজাল্ট পাবলিশ হবে 15/1/2025। ইন্টারভিউ হবে 17 থেকে 22/1/2025 মধ্যে। আর ফাইনাল লিস্ট প্রকাশ হবে 24/1/2025। আর অ্যাডমিশন হবে 28/1 থেকে 30/1/2025, মানে জানুয়ারি মাসের মধ্যে সমস্ত জিনিস কমপ্লিট করা হবে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের যদি কোনো কমপ্লেন থাকে কি কারো নাম আসলো না কেন লিস্টে বা কারো কিছু কমপ্লেন যদি থাকে, তাহলে এই ইমেলে যে তোমরা কিছু এই কমপ্লেন তোমরা জানাতে পারো। এখানে বলেছে ফি কত লাগবে, যে পিএইচডি যে ভর্তি হবে কত টাকা কাটাতে হবে, যে ফিটা তোমরা আর ঘুরিয়ে পাবা না। ফর ল্যাব বেসড সাবজেক্ট যেমন বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি এগুলো আছে,
তাদের ক্ষেত্রে যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ছাত্র তাদের ক্ষেত্রে 14,500, যারা অন্য ইউনিভার্সিটি ছাত্র তাদেরকে 14,800। ফর নন ল্যাব বেসড সাবজেক্ট যারা অ্যারাবিক, বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, এদের ক্ষেত্রে যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ছাত্র তাদের ক্ষেত্রে 9,500, যারা বাইরের ইউনিভার্সিটি থেকে আসবে তারা 9,800। তারপরে এখানে বলছে কি যদি কোনো ক্যান্ডিডেট ওই তোমার ঠিক টাইমের মধ্যে বা ওই ডেটের মধ্যে যদি অ্যাডমিশন ফি না কাটায় তাদের কিন্তু ভর্তি কিন্তু ক্যান্সেল এখানে হয়ে যাবে। আর কারো মোবাইলে মেসেজ আসলো না, এই যে 2 নম্বর পয়েন্টটা আছে কি কারো মোবাইলে মেসেজ আসলো না বা ইমেল আসলো না কোনো নেটওয়ার্ক বা টেকনিক্যাল ফেলিয়ারের জন্য, সেটা কিন্তু গৌড়বঙ্গ ইউনিভার্সিটি দায়ী থাকবে না। এগুলো এখানে বলা আছে। এখানে ভ্যাকান্সি দেওয়া আছে, কত ভ্যাকান্সি এখানে আছে। তো তোমরা সবাই তোমার নিজের নিজের ভ্যাকান্সি দেখে নিবা। এখানে অ্যারাবিক, বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, কমার্স এই সমস্ত সাবজেক্টে মোটামুটি 21টা সাবজেক্টে দেওয়া আছে। তো জুলজি নিয়ে আমি আছি, জুলজি নিয়ে সিট হচ্ছে এখানে 11টা। তো অনেকগুলো এখানে সিট আছে, ভর্তির সুযোগ আছে। তোমরা সবাই এখানে ফর্ম ফিল আপ করো। অনেক দিন পর নোটিশটা বেরোলো। তোমরা যারা যারা ইচ্ছুক পিএইচডিতে ভর্তি হওয়ার তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এটাই হচ্ছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি নোটিফিকেশান। তোমার যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানিও কিছু কমেন্টে, তো আমি ভিডিও বানাবো বা বলে দিব। থ্যাংক ইউ।